তো দেখো এটা হচ্ছে আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা। ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, এডিট করতে আসলে দেরি হয়ে গেছে, তাই জন্য পোস্ট করতেও দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো পেকো বুড়িটা ফটো তুলতে ব্যস্ত, চোখ মুখ করছে দেখো কিরকম। তো চলো যাওয়া যাক। দেখো পুরো গ্রাম, আর এই পুকুরটা দেখছো, এই পুকুরটায় না প্রচুর মাছ আছে। তো দেখো এটা হচ্ছে আমার মামাবাড়ি। তো এবারে ভিতরে যাওয়া যাক। দেখো এটা হচ্ছে আমার দিদি, আর এদিকে মামা বসে আছে, ওই যে মামি বসে আছে, আর ওইটা হচ্ছে জামাইবাবু, ওইটা হচ্ছে আর এক দিদি। এখানে যদি সবাই একসঙ্গে হওয়া যায় না প্রচুর মজা হয়। আর এদিকে দেখো পেকো বুড়িটা কি খাচ্ছে। কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস? তো কি খাচ্ছে ও বলবে না, জানে, বললেই বকা খাবে। তো চলো এবারে বাড়ির দিকে রওনা দেবো। আর এই দিদিটাকে দেখছো, এই দিদিটা না প্রচুর হাসে। এই মামা বাড়িতে আসলে যে কি মজা হয় সে ধারণার বাইরে। কিন্তু এখন আর আসা হয় না, যে যার মতো ব্যস্ত থাকে, আর কি করা যাবে। আর ওদিকে তো আর একজন লুকাতে ব্যস্ত, যেহেতু নাইটি পরে আছে, ক্যামেরায় আসবে না, তাই জন্য লুকাতে ব্যস্ত। আর এই পুচকেটা হচ্ছে দিদির মেয়ে, যে দিদিটা খুব হাসে বললাম, ওই দিদিটার মেয়ে, প্রচুর রাগ জানো। তো চলো বাড়ির দিকে রওনা দিই, টাইম হয়ে যাচ্ছে ট্রেনের। এই পেকো বুড়িটাকে বলেছি টাটা, যাও, চলে যাও, আমি থাকবো, ব্যাস ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো চলো ওই দেখো আর একজন লোকাচ্ছে। এবারে বাড়ির দিকে যাওয়া যাক, ট্রেন ধরার টাইম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার বড় মামা, ছোট মামাও আছে, ছোট মামার সাথে সেরকম আলাপ পরিচয় নেই। তো যাই হোক, সেটা অনেক বড় ঘটনা। তো চলো ট্রেনে উঠে এবারে কালীগঞ্জে নেমেও পড়েছি, উঠে টাটা বলে যাচ্ছি। এ তো আমার সঙ্গে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও।